এনসিএল টি20 খবর জানাবো। ব্যাট হাতে জ্বলে উঠলেন তামিম ইকবাল। এক ম্যাচ পর জয় পেয়েছে তার দল চট্টগ্রাম। 12 রানে হারিয়েছে সিলেটকে, আর শেষ বলে নাটকীয় হার বরিশালের। খুলনা জিতেছে মাত্র 1 রানে। ক্রিকেটে ফেরা না ফেরা, বয়স, শরীর আর ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে। প্রথম দিনের ব্যর্থতাকে ভুলে দ্বিতীয় দিন জ্বলে উঠলেন তামিম ইকবাল। ঝড় তুললেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে। 27 বলে 50 পূর্ণ করেন খান সাহেব। কুয়াশার চাদর ভেদ করে আলোয় উজ্জ্বল তার ব্যাটের ঝলক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 15 ওভারের ম্যাচে মাহমুদুল হাসান জয়কে নিয়ে 80 রানের উদ্বোধনী জুটিটাই ম্যাচ সেরা। 8-4 ও 3-6 সাজানো তামিমের ইনিংস। 15 ওভারে 145 রানও হুমকির মুখে পড়েছিল সিলেট ব্যাটার তৌফিক খান তুষারের কারণে। তামিমের সামনে বিধ্বংসী ঝড়ো আর আক্রমণাত্মক ব্যাটিংয়ের অবিশ্বাস্য নজির গড়েন এই তরুণ। মাত্র 19 বলে তুলে নেন টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি। 36 বলে 76 রানের ইনিংস থামে তামিমের তৎপরতায়। দলীয় 106 রানে আউট তৌফিক, তার নিজের রানই তখন 76। বাকি 10 ব্যাটার মিলে করেছেন 56। 8 জন ফিরেছেন এক অঙ্কে। শেষ পর্যন্ত তামিমের ম্যাচে তামিমই ম্যাচ সেরা। সিলেটের মতো দুর্ভাগা বরিশালও সাহসী ক্রিকেট খেলেও টানা 2 হার। খুলনাকে হারাতে শেষ ওভারে দরকার ছিল 9 রান। কামরুল ইসলাম রাব্বি বাউন্ডারি হাঁকিয়ে দারুণ আশা দেখান, কিন্তু শেষ 3 বলে 3 জন রান আউট। ব্যাট বলের স্পর্শও হয়নি। যে মাঠে আগের দিন 200 রান তাড়া করে জিতেছে ঢাকা, সেই মাঠেই 131 রানের টার্গেট পাহাড় সম। শেষ বলে আরও একটা ম্যাচের নাটকীয় সমাপ্তি। 1 রানের হার বরিশালের। এক প্রান্ত আগলে দলের পরাজয় দেখেছেন মঈন খান। 27 বলে অপরাজিত 43 রানে। তবে হারের দায়টা নিতেই হবে আব্দুল মজিদকে। 53 বলে 51 রান করেছেন। হারলেও খুলনাকে বড় স্কোর করতে না দেওয়ার কৃতিত্বটা বরিশাল পেসার কামরুল ইসলাম রাব্বির। বল হাতে টি20তে সাফল্যের ধারাবাহিকতা গ্লোবাল সুপার লিগ থেকে এনসিএলেও বয়ে নিয়ে এসেছেন। তুলে নিয়েছেন 4 উইকেট। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।